ওয়েলকাম গাইজ টু মাই হজবরল ডেইলি ভ্লগ অ্যান্ড গাইজ এই ভ্লগটা হচ্ছে আমার রাজশাহীতে থাকাকালীন সময়ের লাস্ট মোমেন্টের কিছু মেমোরিজ অ্যান্ড ক্লিপ অ্যাড করে করা। সো হোপ ইউ গাইজ উইল এনজয় দিস। আম্মু কাচ্চি বিরিয়ানি রান্না করছে and আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানিটা এত মজার হয় যেটা আমি কোনো রেস্টুরেন্টেই পাই না। সো আমি যেহেতু মিস করব, তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু লাস্ট দিন একটু বানিয়ে দাও। দেন আম্মুই তো কাচ্চি রান্না করছিল অ্যান্ড আমার কাচ্চির সবচেয়ে মজার পার্ট হচ্ছে, মানে সবচেয়ে মজা লাগে হচ্ছে কাচ্চির আলু আর হচ্ছে মিট আর রাইসও ভালো লাগে, বাট সবচেয়ে পছন্দ মানে মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে এই পটেটোস। এত বেশি গ্লুমি ছিল, লিটারালি সারাটা দিনই বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়বে আর আমি ক্যাপচার করবো না ভিডিও, এটা কেউ করা হয়? এই তো ভিডিও করতে চলে আসলাম, বাট আমাদের বাড়ির ফ্রন্ট সাইডের ভিউ অতটা বেশি সুন্দর না বিকজ চারিদিকে বিল্ডিং সারাউন্ডিংস। বাট যদি আমি আমাদের বাড়ির ব্যাক সাইডে আসি, ব্যাক সাইডে অনেক দারুণ একটা ভিউ আছে। আমাদের বাড়ির ব্যাক সাইডের পাশে যে জমিটা পড়ে আছে, এই জমিটাই একমাত্র জমি যেখানে আমাদের এলাকার একমাত্র ফাঁকা জায়গা। আর এই জমিটার ওনার, উনি এখানে কোনো বাড়ি করেন নাই আর এখানে হচ্ছে আমের বাগান বানাইছে। সো এই বাগানটার কারণে আমাদের বাড়ি সবসময় ঠান্ডা থাকে সামার টাইমেও, অ্যান্ড তারপরেও বৃষ্টির ভিউ অনেক বেশি ভালো লাগে। সো ক্যাপচার করে ফেললাম। আমাদের দুই বোনের একটা রুলস আমরা ছোটোবেলা থেকেই ফলো করি, সেটা হচ্ছে আমরা যত টাকা সালামি পাবো সেই সালামির টাকা থেকে একদিন সবাইকে বিকালে নাস্তা করাবো। সো ওইবার ছিল হচ্ছে আমার টার্ন। সো আমি সবাইকে রাজশাহী গ্রিল বার্গার খাওয়াইছিলাম অ্যান্ড দি নেক্সট ডে আমার ছোটো বোন আবার সবাইকে হচ্ছে আইসক্রিম খাওয়াইছিল। সো এই টার্নটা আমার অনেক ভালো লাগে আমাদের। দেন এই তো দুপুরবেলা আমি নানিকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে নানি তোমার হাতের ভুড়ি ভুনা খাবো। সো আমার নানি আমার কথা শোনা মাত্রই ভুড়ি রান্না করে এনে দিছে অ্যান্ড ভুড়ির রান্নাটা এত মজার হয়েছে, অ্যাজ ইউজুয়াল যেরকম মজা হয় এবারও এটার ব্যতিক্রম হয় নাই। অ্যান্ড ভাত দিয়ে আমার জাস্ট ভুড়িই ভালো লাগে, ভুড়ির সাথে অন্য তরকারি আইটেম আমি একদমই লাইক করি না, বাট তারপরে ওই দিন একটু ভাজি নিয়েছিলাম। এনিওয়ে দেন হচ্ছে ওই দিন বিকালে আবার হচ্ছে একটা রিলেটিভসের মিলাদ ছিল। সো ওই মিলাদের ওইখান থেকেও নাস্তা আসছিল। সো এই তো ওই দিনে পেটিস, তারপর হচ্ছে জিলাপি, কেক এগুলোই খাওয়া হয়েছিল। অ্যান্ড দেন রাতের বেলা আম্মু আবার হচ্ছে ভাত রান্না করতেছিল অ্যান্ড আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে আম্মু মাটির চুলায় ভাত রান্না করতেছিল। তো এই তো ভাত রান্না শেষে হচ্ছে আমার ছোটো বোন আবার হচ্ছে মগজ ভুনা বানাইছে। ম্যাটারটা হচ্ছে এই মগজ ভুনাটা এত বেশি স্পাইসি হয়েছে, লিটারালি ইট ওয়াজ টু স্পাইসি টু হ্যাভ। আমার জাস্ট খাওয়াই যাচ্ছিল না। আমি কয়েক স্পুন নিছি মাত্র, বাট সাদা ভাত দিয়ে এটা মেখে যে খাবো এই অবস্থা হচ্ছিল না। বাট আমার ছোটো বোন অনায়াসে খেয়ে ফেলতেছিল। আমি লিটারালি কয়েক গ্লাস যে পানি খাইছি এটা দিয়ে ভাত খাওয়ার পর, আমার মানে হিসাব নাই। আমি আগে অনেক ঝাল খাইতে পারতাম, বাট বাই দি টাইম আফটার এফেক্টেড করোনা আমি ঝাল খাওয়া একদমই কমাই দিছি। আই ডোন্ট নো হাউ মাই ওয়ার্ড চেঞ্জড, বাট ইটস ট্রু। মানে আমি এখন আর ঝাল খেতে পারি না। এটা শুনে আমার সারাউন্ডিংসের সবাই অবাক হয়ে যায় যে যেই আমি আগে পেয়ারা খেতে গেলেও যেই ঝাল মাখায় খাইতাম, সেই আমি এখন একটু বেয়ার মিনিমাম ঝালও খাইতে পারি না। এটা এনিওয়ে পরের দিন ছিল আমার হচ্ছে ঢাকায় ব্যাক করার ট্রেন অ্যান্ড আমি চলে আসলাম স্টেশনের সামনে। অ্যান্ড রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর। লিটারেলি আমার শ্বশুরবাড়ির লিটারেলি অনেকে লাইক করে এই স্টেশনটা। আমাকে তো অনেকে বলছে যে এখানে এসে ছবিও তুলবে। তো এই তো এইভাবেই যাচ্ছে। তো আমি স্টেশনে চলে আসলাম অ্যান্ড আমার ট্রেন বনলতা অ্যারাইভ করলো স্টেশনে অ্যান্ড তারপর উঠে গেলাম ট্রেনের মধ্যে। তারপর এই তো বনলতা ট্রেনে উঠে আমি এইবার জার্নি তো একদমই একা ছিলাম। সো জার্নি অনেক বোরিং হয় যদি একা হই। আই অ্যাম আ লোনলি লাভার গার্ল, বাট আই ডোন্ট নো হোয়াই আই ফেল্ট সো বোর্ড অন দ্যাট টাইম। মিনহোয়াইল আমার সিটটাও জানালার ধারে পড়ে নাই। সো আমি একদমই হচ্ছে পাসিং সাইডের পাশে সিট পড়ছিল। সো এই তো যাচ্ছিল সময় কোনো রকম। দেন একটা কফি নিছিলাম। ওয়েল আই এম হ্যাভিং কফি অন দ্যাট টাইম আই এম পাসিং থ্রু দ্য যমুনা ব্রিজ which is over the Jamuna river and the
ব্রিজেস ভিউ ওয়াজ সো নাইস। আমি যখন রাজশাহীতে যাচ্ছিলাম তখন দেখছিলাম একদমই নদী ছিলই না, লিটারেলি নদী শুকায় একদম চর হয়ে গেছিলো। বাট ঢাকায় ব্যাক করার সময় দেখছিলাম না না অনেক অনেক পানি হয়েছে, যদিও লাস্টের পার্টটা অনেক বেশি চর ছিল। যাই হোক, দেন সেতুর এই পাশ থেকে আদার সাইডের ওল্ড সেতুটাও দেখা যাচ্ছিল। সো ওল্ড সেতুটাকে অনেক বেশি মিস করতেছিলাম। এখন ওল্ড সেতুটা দিয়ে কোনো রকমের ট্রেন যায় না, এটা শুধু বাস অ্যান্ড আদার্স কার ভেহিকলসের জন্য অ্যাভেলেবেল নাও। অল টাইমের চকলেট কেকটা খাচ্ছিলাম, এই কেকটা আমার এখনও অনেক বেশি পছন্দ। এটা এত বেশি সফট অ্যান্ড ফাজি যেটা একদম বলার বাইরে। দেন চিপসও খেলাম। অ্যান্ড দেন এই গ্রামটা যে মানে গাজীপুরের কোন পার্টে পড়ছে আমি জানি না, বাট স্পেসিফিকলি এটা গাজীপুর স্টেশনের পরেই। বাট এত তো সুন্দর ছিল যে ক্যাপচার না করে থাকতেই পারলাম না। দো আমি সিটিং সাইডে মানে জানালার ধারে সিটটা পাই নাই, বাট তারপরেও জুম করে ক্যাপচার করে নিছি। অ্যান্ড এটা সাকিব দেখার পর বলছে এত সুন্দর কীভাবে প্লেসটা। দেন এই তো কমলাপুর স্টেশনে অ্যারাইভ করে ফেললো আমার ট্রেনটা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হচ্ছে যখন আমি কাপড়গুলো ফোল্ড করে আলমারিতে রাখতে যাব, অন দ্যাট টাইম দেখি আমার আলমারির দরজা খোলা পেয়ে আমার ক্যাট ইকরি হচ্ছে আলমারির ভিতরে বসেছিল। ও হচ্ছে এত রাগ হয়েছিল আমার উপরে, আমি ওর চোখ মুখ দেখে এক্সপ্রেশন দেখি বুঝতে পারতেছি ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে রেখে এতদিন কই ছিলা। মানে this was the first time that I'm apart from him so long, for so long time literally, so it was so pathetic for me and him too. তো ওই দিন অনেক অনেক বৃষ্টি হয়েছে অ্যান্ড ওই দিনই ছিল হচ্ছে এই বছরের লাস্ট কালবৈশাখী ঝড়। সো দ্যাট ওয়াজ ইট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফেজ।